যে ফুল কাটি কুসুমা দিতে লাগে গেল সাদাই খায় আল্লাহ আগে লাগি খালাস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ছোট বোন সাদিয়ার 7 মাসের অনুষ্ঠান করতেছি ছোট্ট করে, আমাদের শুধু ফ্যামিলির মানুষ। তো আপনাদের সামনে সেজন্য আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলির পাশে সব সময় থাকবেন। আল্লাহ ডিম বোনা হবে, তাই সবাই মিলে হাতাহাতি করে ডিমগুলো চুলা হচ্ছে। আমাদের দেশি মুরগির ডিম, সেজন্য সবাই খুশিতে আনন্দ করে সবাই ডিমগুলো চুলতেছে, কিন্তু চুলতে পারতেছে না, খোসাগুলা ডিমের সাথে লেগে আছে। আর নতুন মুরগির ডিম, সেজন্য একটু কষ্ট হইতেছে। ডিমগুলা চুলতে গিয়ে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। ডিমগুলো ভালো করে চলা যাইতেছে না, সেই জন্য মনটা অনেক খারাপ। দেশি মুরগির ডিম নাই এমনই। এবার আপনাদের দেখাবো আমাদের ছোট বোনের জন্য আমরা কি কি মিষ্টির আয়োজন করছি। দই 2-3 পদের মিষ্টি আছে, হাতের সেমাই আছে, ফিরনি আছে। তো আমাদের ছোট বোনের প্রেগনেন্ট, সেই জন্য তা ওর মানে অনেক কিছু মন চায়, তো অনেক কিছু শর্মে বলতেও পারে না। সেই জন্য আমরা চিন্তা করলাম আজকে একটু ছোট অনুষ্ঠান করি। এর মধ্যে ওর জামাইটা পাশে নাই, ওর জামাইটা আবার গেছে বাড়িতে, ঘরে কাজ করতেছে। সেই জন্য আমরা চিন্তা করলাম আমার বোনটা একা, যখন মনটাও ভালো থাকে না, শরীরটাও ভালো থাকে না, তো একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো আমরা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি, আপনারাও আমাদের পাশে থাকবেন। আল্লাহ শুনলে আসে শুইগুলো ভুলে গেলাম, তো কইতাছে 8টা দো আই দোয়া দে। এগুলো সব আমাদের সাদিয়ার জন্য আয়োজন। হ্যাঁ, তো এই যে দই আলহামদুলিল্লাহ আমাদের সাদিয়ার পছন্দের জিনিসগুলো আনতে পেরেছি। সেই স্বাদ, সেই স্বাদ। পিচ্চির জন্য পিচ্চি কেক, আমাদের পিচ্চির জন্য পিচ্চি কেক আনা হয়েছে। সাদে খাওয়ার আগেই খেলতেছে, সব গোছাইতে আসো। বাবুর বাবুর আমাদের নতুন বাবুর আজিমা মেহেন্দি দিছে, আয়শামণি মেহেন্দি দিছে। আজিমা কই? আজিমা দিছে, দুনো হাতে দিছে। ওইটাও দিব, একটু পরে দিব। দুনো হাতেই দিছে। রান্না বাড়া ফাঁকে ফাঁকে একটু গান বাজনা চলতেছে, তো আমার মেজো বোন একটু আবার দুষ্টুমি করে নাচলো আপনাদের দেখানোর জন্য। ওদের নাচতে বলতেছে ওরা। দুধ দিবি কি দিস, এটা এডি এডি চিনি নাই তো কত
ছোট বড় চিনি দেখো আসমা ইয়ারে দিঘা এনে কি পানি আমি একটু বাগা দিয়ে কি হইলো ইয়া ডালো এই নানি কি চিনি দিবা লামাই সত্যি আমার তো ভালো লাগে তেজপাতা দেন না গোল চামচটা কই হ্যাঁ বাবা বাদাম দিছো এটি কিন্তু সাজানো সময় লবণ লবণ বাটিটা দেন ভালো লাগে হ্যাঁ বাজু দুই চামচ দিলাম মা মিষ্টি দেখতে দিবি আমি আবার মিষ্টি খাবে ওই যেটা কাঠিটা কাঠিটা কাটি আনছে তো ওইটা হয় না এটা ভিতরে নষ্ট করে দেন দেখতে দিব হ্যাঁ না দে তুই বন হয়ে যাবো না বলাই বলি এটা হচ্ছে হাতে বানানো জিরা সেমাই। এটা একটু ভেজে নিতে হয়, তারপরে সেমাইটা রান্না করা হয়। তো কে কে খান আমাকে কমেন্টস করে জানাবেন, আমাদের এটা পছন্দ। সব গুণ লাগে সাবধান দিবে ঘনাই যাব না দিয়ে দেন তাহলে ঘনাইব কমা কমা দেন মা মাই দেন আমার ওটি রেখে দেন নাকি আর কত লাগে একেবারে জ্ঞান এসলে একটা বয়ে দে ওই যে ওই পাতিলটা বয়ে দে দুটো দুধ কি আরো গালাবি দুধ মিলা আমি দেওয়া রাখা তো করবানি বলো যাই দুধ মিলা আরো মাহি ওইটা মেহেন্দি দেয় হ্যাঁ তেজপাতা দেন নাই কিন্তু দিছে দিছে ওইটাতে। দে দাও দে এটা হবে চিনি দিছ কিনে দাও আরেকটা কোন সময় আছে এটা লামা এলে কিন্তু অর্ধেক প্যাকেটটা ঠিক আছে। ওইটার মধ্যে পাক করা হবে, বাজারে পাওয়া যায় সেই প্যাকেটের ফিন্নি। তো আজকে আমরা দুই পদের সেমাইরে পাক করতেছি, একটা হচ্ছে পায়েস, একটা হচ্ছে হাতের সেমাই। আস্তে আস্তে উঠেছে সেমাইয়ের জন্য কাঠবাদামগুলো গরম পানিতে ভেজানো হয়েছিল, এখন খোসাগুলো ছাড়ানো হচ্ছে।
চিনির ভিতরে এখন কিছু কিশমিশ দেওয়া হচ্ছে। এবার হাতে জিরা সেমার মধ্যেও কিছু কিশমিশ দেওয়া হলো। আচ্ছা খাইও খাইও। এখন পেস্তা বাদাম দেওয়া হচ্ছে। এটা হয়ে গেছে। এখন এটা এবার ছোলা কাঠবাদামগুলো কুচি কুচি করে কাটা হচ্ছে, 2 পদের সেমের মধ্যে দেওয়া হবে সেজন্য। এবার কাঠবাদামগুলো কাটার পরে কিছু পেস্তা বাদামও ভেঙে নিচ্ছে, কারণ আরও রান্না করা হবে সেই জন্য লাগবে, এই জন্য কিছু ভেঙে নিল। এর মধ্যে আমার মেজো বোনটা দেখলাম যে কিছু পেস্তা বাদাম ভাঙতে ভাঙতে মুখও দিচ্ছে, তো ও মনে করছে কেউ দেখে না, কিন্তু আমি কিন্তু দেখে ফেললাম। আর হচ্ছে মামের পালা দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। দাম বেশি খাইতেছে ড্রাই ফ্রুট, এই কারণে স্লিম থাকা যাবে। চুরি করে খালি খাইতেই আছে। ও হচ্ছে আমাদের ছোট বোনের জামাই আনোয়ার, ও বাড়িতে গেছে, ঘরে কাজ করাইতেছে, সেজন্য আজকে হাজির হতে পারেনি। তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা আগে থেকে কিছুই বলি নাই, তো এখন ভিডিও কলে দেখাইতেছি, ও ভিডিও দেখে অবাক। আনোর বাইরে ভিডিও করতেছি, ভিডিও করা দেখে আনোর মোবাইলটা কেটে দিল। লবণ ফালিয়ে দে, লবণ ফালিয়ে দে একটু, তাহলে গরম হোক। আগে কড়াটা গরম করার দরকার ছিল ভালো করে। একটু হালকা হলদি ফালিয়ে দে। আলাদা আলাদা লাগবে। বগলের দোকানে করতে লাগে
তেল একটু ভরে মশলা টসলা দিয়ে দিই হালকা লাগা দিয়ে অল্পই দিলাম, আমাদের বাচ্চারা খাবে তো, তাই আমরা এক্সট্রা নিয়ে খাবো। এটা হচ্ছে এদিকে না মরিচটা মশলা 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 জিরা জিরা টিরা লম্বাটা ভালো হয়ে গেছে। আর একটু লাগবে ছাড়বো, পেঁয়াজ কষানো শেষ, এখন ডিমগুলো দেওয়া হলো। ডিমটা একটু কষিয়ে তারপরে আমরা উঠিয়ে ফেলবো, ভুনা ভুনা হবে ডিমটা। একটু ঝোল দেওয়ার জন্য একটু পানি দেওয়া হলো, ডিমটার মধ্যে একটু মশলাগুলো ঢোকার জন্য। ভালো করে কষার পরে আমরা চুলা বন্ধ করে দেব। ডিম হয়ে গেছে। চিকেনটার মধ্যে আগেই মশলা দিয়ে মাখানো হয়েছিল, এখন আমরা তেলের মধ্যে ভেজে নেব ভালো করে, আস্তে আস্তে চুলাটা একটু ডিম করে ভেজে নেব। নানার রুমে দেখো মোবাইল কড়াইতে প্রথমে আমরা পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভাজতেছি, তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো এই জন্য আমরা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আজকের মতো দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। তৃতীয় পর্ব নিয়ে আগামীতে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।